এটা কিন্তু শুভ সকাল বলবো না, এটা শুভ দুপুর। এই যে 1টা বাজে, মেয়ে স্কুল থেকে এখন মেয়েকে স্কুলে আনতে যাচ্ছি, মেয়ে ক্লাসরুম থেকে বের হচ্ছে। তো তোমরা সবাই কেমন আছো? আমি একদম ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। ছোটোদেরকে জানাই ভালোবাসা, বড়োদেরকে জানাই প্রণাম। আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। এটা কিন্তু সন্ধ্যাবেলা, সন্ধ্যা দিয়ে কিছুক্ষণ পরে মেয়েকে হোমওয়ার্ক করে তারপরে কিছুক্ষণ পরে বেরিয়েছি। এই যে দেখো, এটা কিন্তু ঘড়ি লুট চলছে। এই ঘড়ি লুট চলাকালীন কি হয়েছে জানো? তো যে বাতাসাটা দিচ্ছে সেটা না আমার মেয়ের মাথায় মানে কপালে এসে জোরে লেগেছে, আর আমার মেয়ে না সে কান্না করছে। ওই যে ওখানে দিদিটা বাচ্চা নিয়ে আছে, ওই দিদিটার বাচ্চাটাকেও লেগেছে। তো খিচুড়ি একদম খেতে পারিনি। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইকটা, নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থেকো। একটা মা তো মাই হয়, মেয়েকে ছাড়া কোথাও যেতে পারে না। অষ্টপ্রহর শুনে চলে এসেছি। মেয়ের মন খারাপ। মা তো মাই হয় আর বাবা তো বাবাই হয়। মার মতন কি কেউ আর আছে? আসো, এদিকে আসো। আমার বর তার বন্ধুর বিয়েতে বরযাত্রী গেল, আশা দিয়ে থুয়েছে নিয়ে যাব তো নিয়ে যায়নি। তার জন্য আমার মেয়ের মন খারাপ, একদম মন খারাপ। কথা বলবো না বাবার সঙ্গে। আর আমাদের প্রচুর মন খারাপ হয়েছে, তাই কালকে থেকে আর বাবার সঙ্গে কথা বলবো না। কালকে বউ ভাত হবে না, আমরা যাব না। অষ্টপ্রহরে গেছি ঠিকই আছে, তো ওখানে একটা জিনিস আমার সব থেকে খারাপ লেগেছে বলতে মানে আমি তো আগে জানতাম না যে এটা খারাপ জিনিস। বাতাসাগুলো যে ছুটছিল, আমি তো ভিডিওই করছি, দেখতেই পাবে। ভিডিওর মধ্যে এত জোরে একটা ঢিল মারছে, মানে আমার মেয়ের মুখের মধ্যে এখানে লেগেছে, আমার মেয়ে সেই কান্না করছে। এটা আমাকে একদম ভালো লাগলো না। তো আমি এবার প্রথম আমাদের এখানে মানে রেল লাইনের ওপারে অষ্টপ্রহর হয়েছে, তো ওখানে আমি ছিটিয়েছিলাম। তো আমি সবাই বলছে যে ওরকম করে ছিটাতে লাগে। তো এবার বুঝলাম যে ওরকম করে ছিটাতে লাগে না। এবার থেকে আবার আমাদের এখানে এটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে অষ্টপ্রহর হবে, তখন আমি যদি বাতাসা দেই তাহলে আমি সবার হাতে হাতে নিয়ে যাই দেবো। আমি কোনো ছিটাবো না বাতাসা, চেষ্টা করব। যেহেতু বাতাসা দিয়েছি, বাতাসাগুলো এমন করে হরিলুট তো বাতাসা তো দিবেই। তো বাতাসা দেওয়ার ফলে প্রচুর লোকে ব্যথা পাচ্ছে। একটা ছোট বাচ্চাকে তো এত জোরে লেগেছে, তোমাদেরকে বলবো আর কি। বাচ্চাটা করে সেই কান্না করছে, আর ওর মাটা ওখানে নিয়ে বসেছিল, সেটা আর দেখাতে পারলাম না। এই যে আমার মেয়েকে লেগেছে, ও কান্না করছিল, তারপরে আমি ইসে করছি, ওদিক একটু পরপর ওই যে বাতাসা লেগে গিয়েছে। তো আজকে সারাদিনে কোনো কিছু ভিডিও করিনি, কারণ ভেবেছিলাম হয়তো বরযাত্রী যাব, কিন্তু সেখানে যেতে পারিনি, তাই মন খারাপ। মা মেয়ের দেখো, আমরা স্যাড হয়ে গেছি, মানে প্রচুর মন খারাপ, আমরা যেতে পারিনি অষ্টপ্রহর থেকে। তার জন্য আমরা তাড়াতাড়ি এলাম। হয়তো যদি নিয়ে যায়। আমার তো নিরামিষ, আজকে মঙ্গলবার নিরামিষ, সেরকম কিছু খেতাম না। দেখা যাক, আমারও দিন আসবে, আমিও চলে যাব। একটু একটু হালকা হালকা মনটা খারাপ লাগতেছে, তো বেশি লাগতেছে না। মনটাতে আমার সন্দেহ হচ্ছে, এর বাইরে আর কিছুই না। সব ছেলেগুলা যাচ্ছে, মেয়েও তো আছে, তো সেটাই আমার সন্দেহ সব থেকে বড়। যে আদা খাবে সে ঝাল বুঝবে, আমার এখানে কোনো কিছু নয়। তুমি নিজে ঠিক মানে মানুষে ঠিক। আমার বর মশাইকে বলছি, এই ভিডিওতে যদি দেখে তাকেই আমি বলছি, যাও পাখি, ভালো ফল পাবে। তো মন খারাপ। এখন আমরা অষ্টপ্রহরে খিচুড়ি খেয়েছি, জানো তো, ওখানে খিচুড়ি খেতে বসেছি। আমাকে খিচুড়ি প্রচুর ভালো লাগে। ওখানে খিচুড়ি খেতে বসেছি। তো একটা লোক, এখান থেকে সরো,
সামনে দোকান ছিল তো গ্যারেজের, তো ওখানে খেতে বসেছিলাম, তো ওখান থেকে সত্যি বলছে পরে আর খিচুড়ি খাইনি। মানে অষ্টমরে যাওয়াটা আজকে আমার বেকার হয়েছে, বেকারই গিয়েছি। তো এখন ডিনার করবো আম মুড়ি। তো ভিডিওটি কেমন হয়েছে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। নতুন যারা আমার চ্যানেলটাতে দেখছো আমার ভিডিও কেমন হয় কমেন্ট করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমাদের কিন্তু মন খারাপ, একদমই মন খারাপ, ঠিক আছে।